রাত 2টা, এল সালভাদরের পাহাড় ঘেরা এক অন্ধকার গ্রাম, সান ভিসেন্ট জেলার শেষ প্রান্তে। আকাশ কালো ধোঁয়ায় ঢাকা, বৃষ্টির পানির সঙ্গে মিশে আছে রক্তের গন্ধ। এক ঘরে 5 জন তরুণ, চোখে ভয় নেই, হাতে কাঁপছে AK-47, তাদের গায়ে ট্যাটু MS-13, দেয়ালে ঝুলছে রক্তমাখা ব্যানার লা ভিডা লোকা, মানে পাগলাটে জীবন। এক মুহূর্তে ঘরটায় আগুন জ্বলে ওঠে, পুলিশ ঢোকে, নিস্তব্ধতা নামে, মেঝেতে ছড়িয়ে পড়ে রক্ত, ট্যাটুয়া নিস্পন্দন সব দেহগুলি। সেই রাতে 27 জনের মরদেহ পাওয়া যায়, কারো গলায় ছুরির আঘাত, কারো বুকে ট্যাটুতে লেখা 18। এটাই হলো সালভাদরের বাস্তবতা, যেখানে মৃত্যু প্রতিদিনের খবর। আজ আমরা ঢুকবো সেই অন্ধকারে, যেখানে অপরাধ, রাষ্ট্র আর মানবতা একই দেয়ালের মধ্যে বন্দী। আজকের গল্পে আমরা যাচ্ছি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কারাগারে, যেখানে সূর্য ওঠে না আর প্রতিটি নিঃশ্বাস মানে নতুন ভয়। এর নাম সিকট। সরকার একে বলে শান্তির প্রতীক, আর মানবতাবাদী সংস্থাগুলো বলে এক জীবন্ত নরক। এল সালভাদর মধ্য আমেরিকার ছোট্ট দেশ, কিন্তু রক্তে ভেজা ইতিহাসের এক অন্য নাম। 1980 থেকে 2000 সাল, গৃহযুদ্ধ, দারিদ্র্য, অভিবাসন আর অপরাধে ভরে ওঠে পুরো দেশটা। আর সেই অন্ধকার থেকেই জন্ম নেয় 2টি দানব গ্যাং, MS-13 এবং বেরিও 18, মানে 18 স্ট্রিট গ্যাং। ওরা নিজেরাই গড়ে তোলে তাদের নিজস্ব সরকার, নিজস্ব আইন, নিজস্ব কর ব্যবস্থা আর নিজস্ব সেনাবাহিনী। তাদের আইন ভাঙলে ছিল মৃত্যু অবধারিত। শিশুরা স্কুলে যেত না, দোকানদার জানতো প্রোটেকশন মানি না দিলে সকালে তাদের দোকানের সামনে পড়ে থাকবে লাশ। রাস্তায় খুন হতো শুধু এক নজর তাকানোয়। এটাই ছিল এক দেশ, 2 বাস্তবতা, একদিকে ভয়, অন্যদিকে নীরবতা। MS-13 সদস্যদের শরীরে খোদাই করা থাকতো ভয়ঙ্কর ইতিহাস। 13 MS, প্রতিটি অক্ষরের মানে শপথ। লা ভিডা লোকা, মানে মৃত্যু মানেই গৌরব। বেরিও 18 গ্যাংয়ের ট্যাটু ছিল একদম ভিন্ন। 18 তাদের রাস্তা, ধর্ম, পরিবার। তারা একে অপরের রক্তে শপথ নিত, বেঁচে থাকবো বা মরবো, কিন্তু আমরা গ্যাং ছাড়ব না। এটি ছিল বেরিও 18-এর শপথ। যখন এই গ্যাংদের ধরপাকড় শুরু করলো এল সালভাদর সরকার, অনেকেই তখন নিজের ট্যাটু পুড়িয়ে ফেলা শুরু করলো, কারণ সেই ট্যাটুই তাদের মৃত্যুর সাক্ষী। পুলিশের কাছে ট্যাটু মানে তাদের অপরাধের স্বাক্ষর। 2019 সালে ক্ষমতায় আসেন নাইবি বুকেলে, এক তরুণ স্মার্ট ক্যাজুয়াল পোশাকে প্রেসিডেন্ট, কিন্তু চিন্তায় ছিল ইস্পাতের শাসন। তিনি বলেন, আমি এই গ্যাংদের মাটির নিচে পাঠাবো। তিনি ঘোষণা করলেন স্টেট অফ এক্সেপশন, ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার, বিচার ছাড়াই আটক। মাত্র কয়েক মাসে গ্রেপ্তার হয় 70,000 মানুষ, জেল ভরে যায়। আর ঠিক তখনই জন্ম নেয় সিকট, এক কারাগার যা নাকি ভয় শেখাবে ভয়ঙ্করদেরকেও। টেকুলুকা সান ভিসেন্টে জেলা, পাহাড় ও জঙ্গলের মাঝখানে শুরু হলো নির্মাণ। 8টি প্যাভিলিয়ন, 11 মিটার উঁচু দেয়াল, কাঁটাতারের 3 স্তর, 375টি ক্যামেরা, 24 ঘন্টা নজরদারি। ধারণ ক্ষমতা 40,000 কয়েদি। কিন্তু কেউ জানে না ভেতরে কি হয়। কোনো পরিবার, কোনো সংবাদ মাধ্যম, এমনকি কোনো আইনজীবীও ভেতরে যাওয়ার অনুমতি পায় না। সরকার বলে এটাই এই গ্যাংদের শাস্তি, যার ফলে আমার দেশের জনগণ এখন শান্তিতে ঘুমাতে পারে। অন্যদিকে মানবাধিকার কর্মীরা বলে এটাই মৃত্যুর রাজপ্রাসাদ এবং এল সালভাদর সরকার মানবাধিকার লঙ্ঘন করছেন। সিকটের ভেতরে প্রবেশ মানে বাইরের পৃথিবী থেকে চিরতরে অদৃশ্য হয়ে যাওয়া। চোখে কালো পট্টি, শরীরে শিকল, হাঁটতে হয় মাথা নিচু করে। সেলগুলোতে গাদাগাদি করে 65 থেকে 70 জন একসঙ্গে থাকে। 2 বেলার খাবার হলো 1 মুঠো ভাত, কিছু শিম আর কাঁচা পানি। কয়েদিরা নির্দেশ না মানলে তাদের জন্য আছে কঠোর শাস্তির ব্যবস্থা। শাস্তি মানে অন্ধকার ঘরে 3 দিন পানি ছাড়া। একজন বন্দী বলেছিল, এখানে ঘুমানো মানে মৃত্যুর অনুশীলন।
MS-13 আর বেরিও 18 শুধু খুন করতো না, তারা সমাজের প্রতিটি স্তর দখল করেছিল। MS-13 স্কুলে ঢোকার সঙ্গে সঙ্গে ট্যাক্স নিত, রাস্তার দোকান থেকে চাঁদাবাজি করত, অমান্য করলে পুরো পরিবার সহ হত্যা করত তারা। বেরিও 18 নির্দিষ্ট এলাকায় প্রেম নিষিদ্ধ করেছিল, অন্য গ্যাংয়ের সঙ্গে কথা বলাও অপরাধ। 2017 সালে এক গ্রামে MS-13 সদস্যরা 7 জনের পরিবারকে পুড়িয়ে মেরে ফেলেছিল। তাদের অপরাধ শুধু $10 দেয়নি। এই গ্যাংগুলোর অস্ত্র ছিল ভয়। তারা মানুষকে হত্যা করত, কিন্তু প্রথমে মেরে ফেলত মানবতা। যখন প্রথম ভিডিও প্রকাশিত হলো, হাজার বন্দি মাথা কামানো, হাত বাঁধা, সারি সারি বসা, পুরো বিশ্ব স্তব্ধ হয়ে গেল। BBC, আল জাজিরা, হিউম্যান রাইটস ওয়াচ লিখল, এটা শৃঙ্খলা নয়, এটা নির্যাতন। কিন্তু প্রেসিডেন্ট বুকেলে বললেন, আমরা যুদ্ধ করছি অপরাধের বিরুদ্ধে, মানবাধিকারের বিরুদ্ধে নয়। দেশে খুন কমে গেছে 90%, রাস্তায় শান্তি ফিরেছে, কিন্তু ভয় গেছে গভীরে মানুষের মনে। নাইব বুকেলে কারো কাছে নায়ক, কারো কাছে এক নায়ক। সিকট শুধু অপরাধী নয়, অনেক নির্দোষকেও বন্দি করেছে। মানুষ এখন নিশ্চিন্তে ঘুমায়, কিন্তু জানে সরকার চাইলে অদৃশ্য হয়ে যেতে পারে তারা যে কোনো সময়। শান্তির বিনিময়ে মানুষ হারিয়েছে স্বাধীনতা, ভয়ের বিনিময়ে পেয়েছে নিরাপত্তা। এটাই আধুনিক রাষ্ট্রের নতুন মুখ, যেখানে ভয় হলো আইন। সিকট এখনো দাঁড়িয়ে আছে ধূসর দেয়াল নিয়ে, পাহাড়ের কুয়াশায় ঢাকা, রাতের নিস্তব্ধতায় লুকিয়ে থাকা এক নরক। বাইরে দেশ শান্ত, ভেতরে প্রতিদিন মরে যায় আত্মা। কেউ জানে না কতজন বেঁচে আছে, কতজন নেই। সরকার নীরব, সংখ্যাগুলো অদৃশ্য। কেউ বলে সিকট নরক নয়, মানবতার আয়না, আবার কেউ বলে এটা রাষ্ট্রের ভয় দেখানোর মন্দির। আমি জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যে, কিন্তু যখন দেখি সেই দরজা ধীরে ধীরে বন্ধ হয়, তখন মনে হয় পৃথিবীটা একটু একটু করে অন্ধকার হয়ে যাচ্ছে। এটাই ছিল সিকট, এক বাস্তব নরকের গল্প। পুরো ভিডিওটি ভালো লাগলে গল্পতত্ত্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যেখানে গল্প শেষ হয়, সত্য সেখান থেকেই শুরু হয়।